জনপ্রতিনিধিদের নিরাপত্তা এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন এক নজিরবিহীন ঘটনা ঘটল যা রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। খোদ প্রশাসনের নিরাপত্তা কর্মীদের উপস্থিতিতেই একজন নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে যেভাবে হেনস্থার শিকার হতে হলো, তা আমাদের সভ্য সমাজ ব্যবস্থার উপর এক বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়। নদিয়ার কালীগঞ্জে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক হামলায় মারাত্মক বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। দলীয় কর্মসূচিতে যোগ দিতে কালীগঞ্জের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যখন ভেতরে বৈঠক চলছিল, ঠিক তখনই আচমকা ভবনের বাইরে এক বিশাল জনতা এসে জড়ো হয়। তারা ঘরের জানলা লক্ষ্য করে অনবরত পচা ডিম ও কাদা ছুটতে শুরু করে। মহুয়া মৈত্র নিজেই সম্পূর্ণ দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দী করেন। পরিস্থিতি আরো জটিল রূপ নেয় যখন ভবন থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। অনবরত ডিম বৃষ্টির মাঝে দাঁড়িয়েই তিনি এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড় ওঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা জানান। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, আদালত যেখানে নিরাপত্তা নিশ্চিত করার স্পষ্ট নির্দেশ দিয়েছিল, সেখানে পুলিশের এই ভূমিকা অত্যন্ত উদ্বেগজনক। অভিষেক স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে হেনস্থা করা শক্তির প্রকাশ নয়, বরং কাপুরুষতার পরিচয়। রাজনৈতিক ক্ষমতা যেহেতু চিরস্থায়ী নয়, তাই যারা আজ ক্ষমতার অপব্যবহার করছে তাদের চট জলদি জবাব মিলবে। তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, বিজেপির রাজনীতিতে পচা ডিম ছোড়ার কোনো স্থান নেই। তার সাফ কথা, তৃণমূল কংগ্রেস এখন নিজেদের কোন্দলে বিভক্ত হয়ে গিয়েছে। দলের ভেতরে থাকা অসন্তুষ্ট কর্মীরাই নিজেদের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়াছুড়ি করছে, যার দায় কোনোভাবে বিজেপির ওপর চাপানো যায় না। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও নয়। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? যারা বসে আগো প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন, রাজনীতির দারিদ্র ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন, তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন, তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোন কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা একটু একটা বিতর্কের বিষয়। শিম, টমেটো, ঢ্যাঁড়স এগুলোর কি দানা বাদ দিয়ে খাওয়া উচিত না দানা শুদ্ধ খাওয়া উচিত? তাহলে কি আমার ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে? এরকম অনেক প্রশ্নই আসে। তো নমস্কার, আমি মৈত্রী মোদক। আপনাদের আজকের টপিক যে দানা বাদ দিয়ে খেলে কি ইউরিক অ্যাসিড নর্মাল রেঞ্জের মধ্যে থাকবে, ইউরিক অ্যাসিড বাড়বে না, সেরকম কি খাবার আমরা খেতে পারবো সেটা নিয়ে আলোচনা করা যাক। ইউরিক অ্যাসিড যদি আমাদের বেড়ে থাকে, মানে লেভেলের বাইরে থাকে, তো সেখানে আমাদের মেটে, মাছের ডিম, মুসুর ডাল, অরহর ডাল বা ইস্ট জাতীয় কোনো খাবার, মাশরুম, এগুলো আমরা বাদ দিয়ে খেতে পারবো। যখন এটা মনে হচ্ছে যে সবজির দানা বাদ দিয়ে খেতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই, এগুলো আপনাদের ভুল ধারণা। সবজির দানা মানে হচ্ছে শিমের দানা বা টমেটোর দানা বা ঢ্যাঁড়সের দানা, এগুলো বাদ দিয়ে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো আপনারা খেতে পারবেন, কিন্তু পটাশিয়াম লেভেলটা দেখে কিন্তু খেতে হবে। এছাড়াও ডায়েট রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তো আপনারা কমেন্টে জানান। থ্যাংক ইউ। অন্যদিকে রাজনৈতিক মতাদর্শের চরম বিরোধিতা থাকা সত্ত্বেও মহুয়া মৈত্রের পাশে এসে দাঁড়িয়েছেন বর্ষিয়ান সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, মহুয়া মৈত্র তার তীব্র রাজনৈতিক বিরোধী হতে পারেন, কিন্তু তিনি একজন নির্বাচিত সাংসদ।
প্রকাশ্য দিবালোকে যেভাবে একজন মহিলা সাংসদকে হেনস্থা ও অসম্মান করা হচ্ছে তা একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের পক্ষে লজ্জাজনক। এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবার সোচ্চার হওয়া উচিত। এই গোটা বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সরাসরি দাবি করেছেন যে মহুয়া মৈত্রের কর্মসূচির সময় পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে তা অত্যন্ত নিন্দনীয়। কুণাল ঘোষের মতে মহুয়া মৈত্রের মতো এক লড়াকু নেত্রীকে আসলে রাজনৈতিকভাবে ভয় পেয়েছে বিজেপি, আর সেই কারণেই এই ধরনের নোংরা পথ বেছে নেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে পারবো। সাংসদ মহুয়া মৈত্রের ওপর আজকেও ডিল। হ্যাঁ, অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা হয়েছে। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। 1,10,00,000 লোকের কাছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, অন্নপূর্ণা ভান্ডার কি করে প্রায় 1,40,00,000 প্রায় কমে যাচ্ছে। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, যে মোট সংখ্যা, আমরা বারবার কি বলছিলাম, যাতে মানুষ যারা সুবিধা পাচ্ছেন সবাই সেই সুবিধাটা পান। আজকে পূর্ণা ভান্ডার দেখা যাচ্ছে 1 কোটি বেশি লোক, প্রায় 1,30,00,000, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। এত মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা তাদের ঢোকেনি, তারা এলিজেবল বলে চিহ্নিত হচ্ছেন না। আমরা রাজ্যপালের ভাষণেও দেখেছি, মাননীয় অর্থমন্ত্রীকেও বাজেটের সময় আমরা অনুরোধ করেছিলাম, এই যে আপনারা বলছেন যোগ্য মহিলাদের দেয়া হবে, এই যোগ্যতার মাপকাঠিটা কি সেটা না দিলে তো যারা বিভিন্ন, মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষকে যে সুবিধাটা দিচ্ছিলেন, আর্থিক সুরক্ষা দিচ্ছিলেন, তো সেটা তো সেইটা তো কমে যাচ্ছে সংখ্যা। এটা কি করে হতে পারে? বহু মানুষ এই নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। লাস্ট কোয়েশ্চেন, যে আজকে টাকিতে সেচ দপ্তরের ল্যান্ডে আবার বুলডোজার দিয়ে প্রশাসন 3খানা হোটেল সেগুলো পুরো দুর্মুষ করে দিয়েছে। এক্ষুনি বলা মুশকিল, কিন্তু সেটা আইনি পদ্ধতিতে হওয়া উচিত এবং যাদের ক্ষেত্রে বেআইনির অভিযোগ, তারা এই বিষয়টা তাদের আইনজীবীরা তারা বলতে পারবেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক লড়াই বা মতবিরোধ থাকাটা স্বাভাবিক, কিন্তু প্রতিবাদের নামে এই ধরনের ব্যক্তিগত আক্রমণ ও হেনস্থা কখনোই সুস্থ সংস্কৃতির পরিচয় বহন করে না। শাসক দল যখন এই হামলাকে বিরোধীদের চক্রান্ত বলছে, তখন বিরোধী দল একে তৃণমূলের ভেতরের আদি ও নব্য কুন্দলের ফল বলে দাবি করছে। এখন পুলিশ প্রশাসন এই ঘটনার তদন্তে নেমে প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করতে পারে কিনা, নাকি এই কাদা ছোড়াছুড়ির রাজনীতি কেবল ভোটের সস্তা হাতিয়ার হিসেবে থেকে যায়, সেটাই এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।